হ্যাঁ, বাধা আসতেই পারে। এক দলকে হটিয়ে আরেক দল আসছে, কোনো বাধাই আসবে না। কিন্তু বাধা তো থাকবে, তাই বলে কি কাজ বন্ধ রাখা যাবে? সংস্কার করতে কোনো বাধা আসবে না যদি নিজেদের মনের মধ্যে বাধা থাকে। শুধু এটা না, যে কোনো ভালো কাজ করতে গেলেই বাধা আসবে, কিন্তু বাধা তো থাকবে, তাই বলে কি কাজ বন্ধ রাখা যাবে? ভালো কাজ করতেই হবে, ভালো কাজের গতিতে এগাবে। সবচেয়ে বড় বাধা ছিল যে ফ্যাসিস্ট সরকার যখন হাজার হাজার ছাত্র জনতাকে তারা কিন্তু মানে হত্যা করার জন্য তারা নির্দেশনা দিয়েছিল, কিন্তু সেই নির্দেশনাও কিন্তু বর্তমানে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে এবং দেশপ্রেমিক যে সমস্ত আন্দোলনরত মানে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা কিন্তু সেই মৃত্যু তাকে দাঁড়িয়ে কিন্তু সেই ভয় তার করে নেই। আগামী দিনে এই যে নির্বাচন সংস্কার অথবা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে ভয়, তারা ভয়কে বাংলার জনগণ ছাত্র জনতা এরা ভয়কে জয় করছে। এই ভয়কে জয় করার পরে সামনে নির্বাচনী বৈতরী পার ছাড়া আর কোনো কিছু চিন্তাভাবনা বাংলাদেশের জনগণ করছে না। সংস্কার করতে কোনো বাধা আসবে না যদি নিজেদের মনের মধ্যে বাধা থাকে। এখন সরকারের নিজের মনের মধ্যে যদি কোনো রকম কুমতলব থাকে সেটা সংকট তৈরি করবে। কিন্তু যদি সত্যিকার অর্থে আমি একটা স্বচ্ছ নির্বাচন দিতে চাই তাহলে একটা স্বচ্ছ মানসিকতা দরকার। হ্যাঁ, বাধা আসতেই পারে। এক দলকে হটিয়ে আরেক দল আসছে, যারা বড় দল বর্তমানে আছে তারা যেন আবার এই বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তাদের মতো এককভাবে মাসুলমেন অস্ত্র এবং ভয়ভীতি দেখিয়ে ভোট না নিতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা যেমন দরকার, তেমনিভাবে প্রত্যেকটা জনগণ যেন তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করতে পারে, সেই জিনিসটাও খেয়াল রাখা দরকার। কোনো বাধাই আসবে না। সকলেই চায় যে একটা সুষ্ঠু ধারা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। সেই নির্বাচনে যাতে কালো টাকার প্রভাব, ধর্মীয় ব্যাপার এবং প্রশাসনিক কারসাজি এটা যাতে মুক্ত থাকে, জনগণ যাতে অবাধ নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সেই অধিকার দিতে হবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।